দক্ষিণ চীন সাগর একটি বড় সমুদ্র এলাকা। এটি দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত। এর আয়তন প্রায় 3.5 মিলিয়ন বর্গ কিলোমিটার। এটি বিশ্বের ব্যস্ততম জলপথগুলির মধ্যে একটি। দক্ষিণ চীন সাগর চীনের দক্ষিণে এবং ভিয়েতনামের পূর্বে অবস্থিত। এটি ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনাই এবং তাইওয়ান দ্বারা সীমাবদ্ধ। এই সাগরের মধ্যে অনেক দ্বীপ ও প্রবাল দ্বীপ রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য দ্বীপ হচ্ছে স্প্রাটলি দ্বীপপুঞ্জ। নানুশা দ্বীপপুঞ্জ এই সাগরে অবস্থিত। দক্ষিণ চীন সাগর এশিয়ার অর্থনৈতিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এটি তেলের এবং প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনাময়। সাগরটি মাছ ধরার জন্য গুরুত্বপূর্ণ। দক্ষিণ চীন সাগর বিশ্বের বাণিজ্যিক শিপিং এর প্রধান পথ। এখানে প্রতিদিন হাজার হাজার জাহাজ চলাচল করে। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দক্ষিণ চীন সাগরের জলবায়ু সাধারণত উষ্ণ এবং আর্দ্র। সাগরে মৌসুমী ঝড় ও ঘূর্ণিঝড় লক্ষ্য করা যায়। এই সাগরের গড় গভীরতা প্রায় 1200 মিটার। সবচেয়ে গভীর অংশটি ম্যানিলা ট্রেঞ্জে অবস্থিত। সাগরের তাপমাত্রা সাধারণত 24 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। এখানে প্রবাল প্রাচীর এবং সমুদ্র জঙ্গল রয়েছে। সাগরের জীববৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ। তেলাপোকা, হাঙর, বিভিন্ন প্রজাতির মাছ ও সামুদ্রিক স্তন্যপায়ী দেখা যায়। এ অঞ্চলে সামুদ্রিক পাখিও দেখা যায়। দক্ষিণ চীন সাগর প্রায়শই রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। চীন এবং এর প্রতিবেশী দেশগুলোর মধ্যে দ্বীপ ও জলসীমা নিয়ে বিরোধ রয়েছে। ভিয়েতনাম চীনের দাবির বিরুদ্ধে প্রায়শই অবস্থান নিয়েছে। ফিলিপাইনও এই সাগরের কিছু অংশের মালিকানা দাবি করে। মালয়েশিয়া ও ব্রুনাইও কিছু অংশে আঞ্চলিক সত্ত্ব দাবি করেছে। তাইওয়ানও কিছু দ্বীপের উপর নিয়ন্ত্রণ রাখে। দক্ষিণ চীন সাগরের অধিকাংশ অংশে চীনের 9 লাইন দাবি রয়েছে। এই দাবি আন্তর্জাতিকভাবে বিতর্কিত। জাতিসংঘের সমুদ্র আইন কৌশলগত সমাধান প্রস্তাব করে। সাগরের নিরাপত্তা নিশ্চিত করা এ অঞ্চলের জন্য চ্যালেঞ্জ। চীনের নৌবাহিনী এখানে ব্যাপকভাবে উপস্থিত। মার্কিন যুক্তরাষ্ট্র সমুদ্রপথের স্বাধীনতা নিশ্চিত করতে নৌবহর পাঠায়। দক্ষিণ চীন সাগর মার্কিন এবং চীনের মধ্যে কৌশলগত প্রতিযোগিতার ক্ষেত্র। সাগরের তীরে অনেক বন্দর এবং শহর গড়ে উঠেছে। ভিয়েতনামের হো চি মিন শহর সমুদ্রের কাছে অবস্থিত। চীনের ওয়াংঝো এবং হাইনান দ্বীপের তীরবর্তী অঞ্চলও গুরুত্বপূর্ণ। ফিলিপাইনের ম্যানিলা বন্দর গুরুত্বপূর্ণ। ফিলিপাইনের ম্যানিলা বন্দর দক্ষিণ চীন সাগরের প্রবেশদ্বার। মালয়েশিয়ার পেনাং ও লংকাইও গুরুত্বপূর্ণ বন্দর। মহাসাগরের মৎস্য সম্পদ স্থানীয়দের জীবিকায় অবদান রাখে। কয়েক দশক ধরে মৎস্য আহরণের চাপ বেড়েছে। অতিরিক্ত শিকার ও অবৈধ জাল ব্যবহারে মাছের সংখ্যা কমছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবও সাগরের উপর পড়ছে। সামুদ্রিক তাপমাত্রা বৃদ্ধির কারণে প্রবাল প্রাচীর ক্ষয় হচ্ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে দ্বীপপুঞ্জের কিছু অংশ ডুবে যেতে পারে। বিভিন্ন দেশ এখানে সামরিক ঘাঁটি স্থাপন করেছে। কিছু দ্বীপকে কৃত্রিমভাবে বড় করা হয়েছে। চীন বহু দ্বীপে বিমানবন্দর নির্মাণ করেছে। এর ফলে আঞ্চলিক শক্তি ভারসাম্য পরিবর্তিত হচ্ছে। দক্ষিণ চীন সাগরে আন্তর্জাতিক নৌপথ অতি গুরুত্বপূর্ণ। এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম সাগর বাণিজ্যিক পথ। তেল, গ্যাস, কয়লা ও অন্যান্য কাঁচামালের পরিবহন ঘটে। প্রতিদিন প্রায় $5 ট্রিলিয়ন বাণিজ্য চলে। সাগরের জলবায়ু টেকটনিক্যাল।
এখানে বর্ষাকাল জুন থেকে অক্টোবর পর্যন্ত, শুষ্ক মৌসুমে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত। দক্ষিণ চীন সাগরের জন্য প্রাকৃতিক বিপর্যয় সাধারণ। ঘূর্ণিঝড়ের কারণে বন্দর ও জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। সামুদ্রিক গবেষণা এখানে চলমান। আন্তর্জাতিক বিজ্ঞানীরা সাগরের বাস্তুতন্ত্র অধ্যয়ন করেন। প্রবাল প্রাচীরের পুনরুদ্ধার প্রকল্প চলছে। দক্ষিণ চীন সাগরের মানচিত্র দীর্ঘকাল ধরে বিতর্কিত। বিভিন্ন দেশের নৌবাহিনী নিয়মিত নজরদারি করে। চীনের দক্ষিণ সাগর নীতি আন্তর্জাতিক সমস্যা সৃষ্টি করেছে। সাগরের অধিকার সংক্রান্ত মামলা আন্তর্জাতিক আদালতে উঠেছে। ফিলিপাইন চীনের দাবির বিরুদ্ধে মামলা করেছে। 2016 সালে হেগ আদালত ফিলিপাইনের পক্ষ নেয়। চীন আদালতের সিদ্ধান্ত অগ্রাহ্য করেন। সাগরে বহু প্রজাতির মাছ ও সামুদ্রিক প্রাণী দেখা যায়। টুনা, শার্ক ও সামুদ্রিক কচ্ছপ প্রচুর। প্রবাল প্রাচীর ও সমুদ্র জীবনের আশ্রয়। পর্যটন শিল্প সাগরের পাশে বৃদ্ধি পাচ্ছে। ডাইভিং এবং ক্রুজ পর্যটন জনপ্রিয়। সাগরে অনন্য জলের প্রাণীর উপস্থিতি গবেষকদের আকর্ষণ করে। নীল ও প্রলয়জনিত বস্তু সাগরে প্রবাহিত হয়। বিভিন্ন নদী সাগরে পলি ও খনিজ পদার্থ নিয়ে আসে। এই কারণে উপকূলীয় অঞ্চলের মাটি উর্বর। দক্ষিণ চীন সাগরে বিভিন্ন সামুদ্রিক উদ্যান আছে। সমুদ্র জঙ্গল এবং সি গ্রাস এখানে প্রায়শই দেখা যায়। এটি কার্বন শোষণের জন্য গুরুত্বপূর্ণ। জলবায়ু নিয়ন্ত্রণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দক্ষিণ চীন সাগরের পানির নকশা বৈচিত্র্যময়। নাবিকদের জন্য এটি একটি জটিল। জলের প্রবাহ এবং স্রোত নৌচালনার জন্য চ্যালেঞ্জ। সাগরের পশ্চিম অংশ ফিলিপাইন সাগর সংযুক্ত। উত্তরে চীনের হাইনান দ্বীপ, দক্ষিণে ইন্দোনেশিয়ার বর্ণমালা দ্বীপপুঞ্জ, পূর্বে ফিলিপাইন সাগরের সংযোগ। দক্ষিণ চীন সাগর চীনের জন্য সমুদ্র শক্তি বৃদ্ধি করে। ভিয়েতনাম ও ফিলিপাইনের জন্য নিরাপত্তা ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ। দক্ষিণ চীন সাগরের বাণিজ্যিক চুক্তি আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করে। পরিবেশ রক্ষা করা এবং অর্থনৈতিক স্বার্থের মধ্যে সমন্বয় প্রয়োজন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা জরুরি। দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থায়িত্ব দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য অপরিহার্য। সামরিক দ্বন্দ্ব এড়াতে কূটনৈতিক আলোচনার প্রয়োজন। সাগরে অবৈধ শিকার ও তেল গ্যাস খনির নিয়ন্ত্রণ জরুরি। বৈজ্ঞানিক গবেষণা ও পর্যটন উন্নয়ন সমন্বয় করতে হবে। সাগরের জীববৈচিত্র্য সংরক্ষণে আন্তর্জাতিক নীতি প্রণয়ন প্রয়োজন। চীনে বৃহৎ দাবির কারণে আঞ্চলিক নিরাপত্তা সংকট। মার্কিন ও অন্যান্য নৌবাহিনী নৌপথের স্বাধীনতা রক্ষা করে। দক্ষিণ চীন সাগরের আন্তর্জাতিক আইন গুরুত্বপূর্ণ। এটি এশিয়ার শক্তি ভারসাম্যকে প্রভাবিত করে। দক্ষিণ চীন সাগর ব্যবসা, পরিবহন ও খাদ্য নিরাপত্তার জন্য অপরিহার্য। নদী, প্রবাল প্রাচীর ও দ্বীপপুঞ্জের সংযোগ গুরুত্বপূর্ণ। সাগরের গবেষণা জলবায়ু পরিবর্তন বোঝার জন্য সাহায্য করে। আন্তর্জাতিক সহযোগিতা সাগরের স্থায়িত্ব নিশ্চিত করে। তাই দক্ষিণ চীন সাগর শুধুমাত্র জলপথ নয়, এটি রাজনৈতিক, অর্থনৈতিক, পরিবেশগত ও কৌশলগত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এই ভিডিওতে আমরা স্পার্টলি ও নানোসা দ্বীপপুঞ্জের গুরুত্ব, সাগরের প্রাকৃতিক সম্পদ, তেল, গ্যাস ও মাছ, আন্তর্জাতিক নৌপথ ও বাণিজ্য, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত চ্যালেঞ্জ, আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক দ্বন্দ্ব এ সম্পর্কিত তথ্য জানলাম। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে যাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবে। ধন্যবাদ।